গুড মর্নিং টু অল। আমরা বাজে সকাল 6টা। আমরা যথারীতি হোটেল সানরাইজে ছিলাম, এই যে দেখা যাচ্ছে। আর রেডি হয়ে গেছি, দুই দাদা এখানে এখন গাড়ি পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন বেরাবো টনকপুরের দিকে। এই ভাই আমাদের হোটেলের জন্য সবসময় রুম রেখে দেয় ফোন করলে। আমরা যখনই আসি কলকাতা থেকে তখন এই ভাইকে ফোন করা হয়, আমাদের জন্য একটা রুম সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। তো এখন আমরা বেরাবো টনকপুরের উদ্দেশ্যে। আর এদিকটা এখন ওয়েদার পুরো ফগি রয়েছে, ঠান্ডার ভাব রয়েছে। তো চলুন আগে দেখাতে থাকবো আমরা উত্তরাখণ্ড যাওয়ার এই যাত্রার সেকেন্ড পার্টকে। এটা হোটেল সানরাইজ, যেটা আমরা পূর্বাঞ্চল থেকে প্রায় 7 কিলোমিটার এলে রাস্তা ডান দিকে পড়ে। এদের গাড়ি পার্কিং এরকম বাইরে, কিন্তু প্রপারলি রয়েছে। এখন সূর্য উঠবো করছে, তো একটু ঠান্ডার ভাব রয়েছে। গাড়িতে তেল ঢোকাবো, আমরা চা খাবো, তারপরে এখন বেরাবো। হয়েছে, পরিষ্কার হয়ে গেছে পুরোটা। ওই কাজটা আমি তো কোনটা না, আর বোধহয় পেপার না দিলে হবে। বোধহয় পেপার না দিলে হবে, কারণ আমি তো ওটা দেবো। হ্যাঁ, আমি ওয়াইপার দেবো একবার না। চলো তাহলে রেডি হো। গুড মর্নিং ফ্রম লখনৌ। এই যে আমরা কালকে রাত্রিবেলা এই হোটেলেই ছিলাম, হোটেল সানরাইজ। আমাদের গাড়ি এখন চাকাচাক হয়ে গেছে। এবারে বর্ষা পায়নি, সেজন্য গাড়ি ভালো আছে। গাড়ি ধুয়ে নিয়েছি একটু সামনের কাঁচটা। তো জয়দীপ দা, সূর্য ঠান্ডা, এখানে ঠান্ডার ভাব এসে গেছে, সূর্য উঠছে, কুয়াশা একটু রয়েছে। তো আমরা সবাই এখন বেরাবো কোথায়? টনকপুরের উদ্দেশ্যে। জঙ্গলটার নাম কি বলছিল? পিলভিট রিজার্ভ ফরেস্ট। দেখি কোন রাস্তা দিয়ে যাই। এই বড় জয়দীপ দা সাইন করতে গেছিল, চলে এসছে, এই যে মুখ দেখাচ্ছে। তো এখন আমরা বেরাবো, আগে একটা জম্পেস করে চা খাবো। ধন্যুর পেট পুরো খালি হয়ে আছে, আমরা পেট্রোল ফিল করাবো, করে আমরা আগের দিকে এগাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন আমাদের পিলভিটের এই যাত্রাকে। আর আজকে কিছু নতুনত্ব আছে, সেটা পরে আমরা রিভিল করব। সঙ্গে থাকলে দেখতে পাবেন আজকে আমরা কোথায় কিভাবে যাই, কোথায় কিভাবে থাকি। চলুন তাহলে, হর হর মহাদেব। তাহলে আমরা মেন রোড লখনৌ সুলতানপুর হাইওয়েতে উঠে পড়লাম। হ্যাঁ, আগে থেকে গিয়ে ইউটার্ন নেব, ইউটার্ন করে গিয়ে আগে ওভারব্রিজে আমরা চড়বো, লখনৌ ডাইরেকশনে যাব, গিয়ে আহমামাও মোড় পর্যন্ত গিয়ে ওখান থেকে এলিভেটেড যে রোডটা রয়েছে আমরা ওটা নেব। ওয়েদারটা দেখেছো তো, হেভি চার্মিং ওয়েদার, একদম পুরো শীতকাল এসে গেছে, এরকম টাইপের একটা ওয়েদার। অনেকেই বেশ প্রাতঃ ভ্রমণে বেরিয়েছে, দারুণ ওয়েদার। তো আমরা এসে কিন্তু এবারে যেটা এলিভেটেড রোড রয়েছে সীতাপুর যাওয়ার জন্য, ওটাকে ধরলাম। যেটা আমরা যে হোটেল থাকি ওখান থেকে জাস্ট 2 কিলোমিটার রাস্তা হবে। এসে এরকম করে একটা রাস্তা রয়েছে ওভারব্রিজের পাশ দিয়ে, এলিভেটেড ওভারব্রিজ বলা উচিত, এলিভেটেড রাস্তা। আমরা উঠে পড়লাম লখনৌ এর মধ্য দিয়ে। এখন আমরা কিছুক্ষণ থাকবো। এই রাস্তাটা সোজা গিয়ে সীতাপুর হাইওয়েতে গিয়ে নামিয়ে দেবে। তো এটা লখনৌর মধ্যে দিয়ে লখনৌ অযোধ্যা হাইওয়ে, হ্যাঁ লেখা রয়েছে একদম। তো এটা গিয়ে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা আগের দিকে সীতাপুর অব্দি কন্টিনিউ করবো এই রাস্তায়। তারপর ওখান থেকে আমরা ডান দিকে টনকপুরের দিকে নেব। এই তো নাকি একদম লখিমপুর খিরির দিকে। লখনৌ সিটির এক ঝলক, বাম দিক ডান দিক মিলিয়ে। তো আমরা তো এখনো ওই এলিভেটেড রোডের উপরেই রয়েছি। জাস্ট সকাল হচ্ছে, 6:31 বাজে এখন। গাড়ি 80-তে চলেছে, গাড়ির মধ্যে আবার 80-90 চলেছে, ট্রাফিক নেই একদম, সবে জেগে উঠছে না। হ্যাঁ, আমরা এসে পড়লাম সীতাপুর বরেলি রোডে, লখনৌ সীতাপুর রোড। তো সীতাপুর অব্দি 80 কিলোমিটার মোটামুটি এই রাস্তায় আমাদের থাকতে হবে। সকালের ওয়েদার, ট্রাফিক মডারেট রয়েছে। তো আমরা চায়ের দোকান খুঁজছি, চা খাবো। হালকা ঠান্ডা আর রেসও রয়েছে, যেটা খুব চার্মিং আর কি। ইউপিতে পেট্রোল নিচ্ছি, দাম হচ্ছে গিয়ে এখন 94-68। একটা ছোট চা বিরতির জন্য দাঁড়ানো। দুই দাদা এখান থেকে সেই ব্রেড কিনছে যথারীতি। আর আমার এই যে ধন্য দাঁড়িয়ে আছে। একটু সকাল হচ্ছে, এখানে হয়ে গেছে। তো আমরা এখন একটা ছোট চায়ের বিরতি নিয়েছি। এখানে চা পাওয়া যায় বললো না? বাহ, সুন্দর। তাহলে এক জায়গায় সবকিছু হয়ে যাবে। চা খেয়ে নেবো এখান থেকে, তারপর এখন আমরা চলতে থাকবো। তো সকালে আমাদের চায়ের ব্রেক হয়ে গেছে। চা একটু ব্রেকফাস্ট হালকা করে নিয়েছি, বন পাউরুটি, বান মাস্কা এখানকার অন্যতম ফেভারিট, সব জায়গায় পাওয়া যায় এবং খেতে খুব ভালো। তো আমরা এখন লখনৌয়ের আউটস্কার্টের দিকে দাঁড়িয়েছি। তো আমরা চালু হচ্ছি এখন টুয়ার্ডস সীতাপুরের দিকে। জয়দীপ দা, কেমন লাগছে এদিকের ওয়েদার? দারুণ ওয়েদার, এখনো পুরোপুরি ঠান্ডাও নয় গরমও নয়,
একটা মাঝামাঝি টেম্পারেচারে আছে, খুবই প্লেজেন্ট লাগছে। ঠান্ডার রেস তো চলেই গেছে, আস্তে 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 বোঝা যাচ্ছে, কিন্তু সকালবেলায় হালকা রোদ্দুরে দাঁড়িয়ে চা খাওয়া, বানমাস্কা খাওয়া, এটা একটা আলাদাই মানে ফিলিং। আমরা কিছুটা চলে এসেছি, এখন পুরো চারদিকে গ্রিনারি। বর্ষা গেছে তো, আবার শীতও আসছে, কিন্তু অসাধারণ লাগছে। আমরা তো বরাবরই এই রুটে যাতায়াত করি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধরা দেয় আমাদের এই রাস্তাটা। অনেক রুটই দেখলাম এই রুটে, কখনো কুয়াশা, কখনো ঘন কুয়াশা, রোদ্দুর, শুকিয়ে যাওয়া গাছ, এখন তো পুরো সবুজ। না সেই ধুলোর কিন্তু রাস্তার চরিত্র দেখো, রাস্তা কিন্তু ভালো আছে দাদা। হ্যাঁ, রাস্তার কোয়ালিটি এক ফোঁটা বদলায়নি, সেরকম চকচকে একদম ঝাঁ চকচকে রাস্তা। এক্সপ্রেস কোনো গাড্ডা নেই একটা। না না, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, রাস্তায় কিন্তু কোনো মানে ছোট টুকরো ময়লার নেই, আর অযথা ব্যারিকেডিং নেই প্রত্যেকটা আমাদের জায়গায়। ওয়েস্ট বেঙ্গলে যে ব্যারিকেডিং এ ভর্তি, এখানে কোনো ব্যারিকেডিং নেই, অথচ কত গাড়ি ছুটছে। সীতাপুর শহর আরো সামনের দিকে আছে, বাট আমরা তার আগে যেটা বাইপাস রয়েছে, সীতাপুরের বাইপাস থেকে আমরা উপরের দিকে উঠে যাবো এখন। হ্যাঁ, এই বাঁ হাতের যে ওভারব্রিজটা আছে, আমরা এখানে উঠে যাচ্ছি। উঠে গিয়ে আমরা ডান দিকে নেব, যেটা টুয়ার্ডস টনকপুর খাটিমার দিকে যাচ্ছে আর কি। আর ভায়া লখিমপুর খিরি। হ্যাঁ, লখিমপুর খিরি। আর একটু সামনের দিকে গেলে যেটা সিটি আছে সীতাপুর, সেটা আছে 3-4 কিলোমিটার, 5 কিলোমিটার দেখাচ্ছে উপরে। তো আমরা সীতাপুর থেকে বেরিয়ে এসেছি, এবারে প্রায় একদম মানে একদম গ্রাম্য পরিবেশ, তাই তো নাকি জয়দা? হ্যাঁ, পুরো গ্রাম্য পরিবেশ একদম। যাচ্ছি এখন টুয়ার্ডস টনকপুরের দিকে, মাঝে লখিমপুর খিরি বড় জায়গা আসবে। তো এর আগের বারে আমরা একবার গেছিলাম এই রুট দিয়ে, তখন শীতকাল ছিল এবং কোনো ছুটির দিন ছিল, 25 ডিসেম্বর ছিল বোধহয়। পুরো শুনশান ফাঁকা রাস্তা, আমরাই শুধু চলেছিলাম। তো এবারে দেখছি কম বেশি লোকজন চলছে রাস্তাঘাট দিয়ে। হ্যাঁ, তো কুয়াশা ছিল তো দেখাই তো যাচ্ছে। তখন আখের এইদিকে একটা দাদা, হ্যাঁ এটা বলতে চাইছিলাম, এইদিকে একটা আখের বেল্ট আছে। একটা হাঁটু সোজা করা ব্রেক নিয়েছি, সবাই মিলে দাঁড়িয়ে গেছি। এই যে বাকি সবাই রয়েছে। তাহলে আমরা এখন কোথায় বেরাচ্ছি? এটা হরগাঁও বলে একটা জায়গা, সুগার মিল দেখলাম, ছোট্ট একটা মফস্বল শহর আর কি। কিন্তু একটা আশ্চর্যজনক জিনিস দেখো, সামনে আবার এরকম ছোট জায়গাতেও একটা হ্যাঁ রেলওয়ে লাইন আছে বোধহয়, এটা ওভারব্রিজ টাইপের করেছে না কি কেন করেছে জানি না। হ্যাঁ, সম্ভবত ঠিকই বলছো, কারণ পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমাদের রেল লাইন, যেটা লখনৌ থেকে লখিমপুর খিরি হয়ে পিলভিট সাইডে যায়, ওই সেকশনটা। এটা আগের বারে নিচ দিয়ে গেছিলাম আমরা, তাই কি? হ্যাঁ, একদম নিচ দিয়ে গেছিলাম, রেল লাইন পেরিয়ে ওই এরকম জায়গায় ক্রস করেছিলাম। কনস্ট্রাকশন চলছিল। হ্যাঁ, কনস্ট্রাকশন চলছিল। আমরা তাহলে মোটামুটি পৌঁছে গেলাম। এটা যে রাস্তায় আমরা আছি বর্তমানে, সেটা হচ্ছে সীতাপুর এটা এসেই যেটা ছিল লখিমপুর খিরি রোড। হ্যাঁ, তো সোজা রাস্তা গেলে লখিমপুর খিরি যাবে, এবং এখানে আরেকটা অ্যাট্রাকটিভ জায়গা রয়েছে, অনেকে আসে দুধবা ন্যাশনাল পার্ক দেখতে। কিন্তু আমরা এখান থেকে বাম দিকে চলে যাব। এখানে দেখুন ওই যে মার্ক করা রয়েছে গোলা গোকর্ণনাথ, হ্যাঁ, এই যে লেখা এটা আছে। দিয়ে আমরা টুয়ার্ডস পিলভিটের দিকে চলে যাব। এখান থেকে বাম দিকে নেবো আমরা। হ্যাঁ, লেফট নেব। এই যে উপর থেকে এলিভেটেড রোডটা আসছে, এটা কিন্তু এনএইচ, বুঝলে? উপরের যে রাস্তাটা লখনৌ থেকে আসছে জানি না, না, এটা সম্ভবত বাহরাইচ কিংবা কোনো সাইড থেকে আসে। তো এটা একটা এনএইচ, এর উপর কিন্তু টোল আছে। হ্যাঁ, এটা আমরা আমরা টোল পাবো। হ্যাঁ, গতবারে যখন এসেছিলাম একটা টোল মনে আছে আমার প্রপারলি, তো বেশিও থাকলে থাকতে পারে। তাহলে আবার ওই ট্রেন লাইন আমরা ক্রস করছি, এটা যেটা জঙ্গলের মতো আসবে এবার মনে হচ্ছে, বুঝলে? লখিমপুর পিলভিট সেকশনের। দুই দাদা গেছিল কলা কিনতে আর ডিম টিম কিনতে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা নিয়ে এসে তোকে বড়াই বড়াটা দেখাও জয়দীপদা। হ্যাঁ। কিসের বড়া এটা? এটা আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যারা গাড়িটা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ, কেশবপুর বলে। আচ্ছা, তো এখানে মার্কেটে কলা এত সস্তা চিন্তা করতে পারবে না। কত করে নিল? 1 ডজন 30 টাকা মাত্র। হ্যাঁ, এর আগে তো 60 টাকা দিয়ে কিনেছিলাম আমরা। কিনেছিলাম। আর এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগছে, আর যদিও তেলের ভাজা। আপেলও এনেছি, সে আপেলগুলো এখানেই লোকাল কোথাও কোনো জায়গায় প্রোডাকশন, কিন্তু মানে এগুলো একদম ফ্রেশ নয়, পড়া আপেল আর কি। আচ্ছা, ওগুলো 50 টাকা করে বিক্রি করছে কিলো। কিলো। হ্যাঁ, আমাদের ওখানে 140।
না, মধ্যে পার্থক্য আছে। এটাতে কি কিন্তু এইটার ব্যাপারে বলো তো, এটা দারুণ খেতে লাগছে কিন্তু ওইটা। এটা মির্চি বড়া এবং ভেতরে আলুর স্টাফিং রয়েছে। এখানে সব দোকানে বিক্রি হচ্ছে, এখানে সামোসাও 5 টাকা। দারুণ। আমরা দুধুয়া ন্যাশনাল ফরেস্টের একটা পার্টে ঢুকলাম। বাম দিকে ছোট ছোট হনুমানের দল বসে আছে। হ্যাঁ, নিশ্চয়ই যারা টুরিস্ট যায় অনেক সময় বাদাম, চিনি বাদাম। একটু আগে গেলে দেখবে ওখানে বড় করে লেখা আছে দুধুয়া ন্যাশনাল পার্ক। হ্যাঁ, টাইগার রিজার্ভেরও কিছু একটা ছিল, সেবারে বোর্ড লেখা ছিল, দেখেছিলাম। হ্যাঁ, দুধারে কি সুন্দর ঘন গাছগুলো ঝেপে আছে রাস্তার উপরে, একদম মাঝখান দিয়ে রাস্তা। তো ঢুকছি পুরনপুর এখন আমরা। বাইপাসে আছি। হ্যাঁ। ডান দিকে গেলে মেন শহর পড়বে, কিন্তু মেন শহরটা ছাড়িয়েও একটা যাওয়ার এন্ট্রি রয়েছে। তো আমরা সেই স্পটটাকে পিক করব, সেটা আগে গিয়ে পড়বে। 2 কিলোমিটার আরো যেতে হবে। হ্যাঁ, তো আমরা পিলভিট রিজার্ভ ফরেস্ট, আমাদের আরো সামনে কিছুটা যেতে হবে, তারপর গেট পড়বে, তার মধ্যে আমরা ঢুকবো। আরো অনেকটাই বাকি আছে। চলেছি এরকম রাস্তা, এদিকে এগুলো আম গাছগুলো বড় বড় গুলো। হ্যাঁ, হ্যাঁ। তো মোটামুটি পুরনপুরকে পিছনে 500 কিলোমিটার আগেই ফেলে এসেছি। হ্যাঁ, বেশ সুন্দর জায়গা। হ্যাঁ, সিনিক বিউটি, যার ধান প্রায় পাকবো করছে। এরপরে আগের বারে আমরা সরিষার ক্ষেত দেখেছিলাম এদিকটা। পৌঁছে গেলাম মাধোতান্ডা। তো এখান থেকে আমরা বাম দিকে চলে যাচ্ছি, সেটাই তো দেখাচ্ছি। খাটিমা পুরনপুরের রাস্তা এটা, এটা এসেই মনে হচ্ছে, বুঝলে। হ্যাঁ, আমরা এবারে টনকপুরের দিকে নিচ্ছি। খাটিমা টনকপুরের দিকে বাম দিকে নেবো দাদা। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল রাস্তা, সিনিক রাস্তা। মানে পিলভিট ফরেস্টের যে জোন, সেই জোনে প্রবেশ করছি। গেট এখনো কিন্তু আসেনি। এখানে সামনে ব্রিজটা বন্ধ করা আছে, সেই জন্য এবার কিভাবে যাব একটু দীঘা আলাদা রাস্তা ক্রস করকে যাই না। তো দেখছি কথা বলে কি হয়, দাঁড়ায়। তাহলে আমরা কি পিলভিটে ঢুকে পড়লাম দাদা? পিলভিটে তো ঢুকে পড়লাম, কিন্তু মাঝে একটা কাণ্ড হয়ে গেল। হ্যাঁ। সবাই বলছিল যে রাস্তা দিয়ে যেতে, আমরা সেটা না গিয়ে আমরা পাকামো করলাম। অন্য একজন কমেন্ট করলো তুমি এটা দিয়ে চলে যাও। তো এটা পুরোপুরি কেউ আসে না, কেউ আসে না, পাকামো করে ঢুকেও পড়েছি। ভালো লাগছে বলে চলেও যাচ্ছি। আর আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। একজন সামনে থেকে আসতে দেখি, না একে জিজ্ঞেস করে লাভ হবে না, কাউকে জিজ্ঞেস করছি। কিন্তু বাম দিকে ওই নালাটা রয়েছে, জানি না কি নাম, সারদান নদীর কোনো ইয়ে কিনা। শাখা হতে পারে, পুরো পান্না সবুজ। হ্যাঁ, পান্না সবুজ জল। আবার একটা চায়ের ব্রেক, দাদা বললো চায়ের ব্রেক নিয়েছি। হ্যাঁ, জঙ্গলের মধ্যে একটা ছোট্ট স্কুল গাড়ি এসছে বাচ্চাদের নিয়ে। দারুণ একটা সুন্দর জায়গা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নীল জল। আমাদের চা তৈরি হচ্ছে, দেখো একটা ছোট্ট দোকান। যাই হোক, পিলভিটে যেহেতু এন্ট্রি বন্ধ ছিল, তো আমরা পিলভিটের প্যারালাল অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, খাটিমা। এন্ট্রি বন্ধ ছিল সেটা মুখে জানতে পারলাম, ওই পর্যন্ত আমরা যেতে পারিনি। হ্যাঁ, তো রাস্তা ঘেরা ছিল। নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটা বেশ অন্য টাইপের লাগছে। তো মাঝে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের পয়েন্ট ছিল, যেখানে আমাদের 10 টাকা নেওয়া হলো এই রাস্তায় যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা চলেছি, এপাশে একটা রাম সরোবর দোয়ার গেট ছিল ডান দিকে। তো এখান থেকে বললো বাঁধের উপর আমরা চলে যাব, এইটাই মনে হয় সেই বাঁধ। এটা তো কেউ নেই তো, জনমানুষ না, বাসটাও এটার দিয়ে গেছে হয়তো অনেকটা। না, বাস যায়নি, বাস গেলে দেখতে পেতে। তো আমরা ভুলে ভটকেও ইচ্ছাকৃত যে রাস্তায় ঢুকেছি, দারুণ একটা জিনিস দেখতে পেলাম দাদা। এটা কি সারদা সাগর নাকি? সারদা সাগর ড্যাম, বাম দিকটা। হ্যাঁ, আর আগে গিয়ে আমরা এই বাঁধের ডান দিকে পাবো সারদা নদী বা কালী নদী। আচ্ছা, যেখানে আমরা এবার চলেছি যেতে,
কালী নদীর উৎস দেখবো, সঙ্গম মানে যেখানে এসে পড়েছে সেটাও দেখে নিলাম। সেটা দেখে নিলাম আর কি। আচ্ছা, তো মোটামুটি অফরোড করতে করতে আমরা অনেকটা কিন্তু চলে এলাম দাদা। হ্যাঁ, আর এই অফরোডের ডান দিকে নিচে একটা জনবসতি ছিল, বেশ বড়, বেশ বড়, বেশ বড়। বাঙালি সেটা বাঙালি কলোনি, এখানে খুব ফেমাস। আমরা যখন এই সারদা সাগরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, এরকম অফরোড করে করে এই পেছনটা থেকে এসছি, এই হচ্ছে গিয়ে সেই সারদা সাগর, বিশাল বড়। কিন্তু এখানে প্রচুর মাইগ্রেন্ট পাখি আছে, আমি দেখাচ্ছি একটু জুম করে। এই যে জলে, এই যে কত পাখি দেখো, খুব বড় বড় পাখি। কি পাখি আমি নাম জানি না। আমরা রাস্তা খুঁজতে খুঁজতে অনেক অফবিটে পৌঁছে গেছি। তো পৌঁছে তো গেছি, এখানে নেপাল পাশেই একদম। আমরা খাটিমা যাচ্ছি এখন। সরু রাস্তা, ইটের ভাঙাচোরা ছিল, বেরিয়ে এসছি ওটা। রাস্তা তো যাই হোক, ভুল ভ্রান্তিতে আমরা তো চলে এসেছি। তো দেখুন এখানে ভ্রান্তি, আর আমাদের পুরকিবাজিও প্রচুর আছে। চলো, বললো চলে এলাম। তো এখানে বাঙালি গ্রামের মধ্যে দিয়ে একটা যাচ্ছি আমরা। উত্তরাখণ্ড নেপালের বর্ডারে অবস্থিত এই গ্রাম, একদম বর্ডারে রয়েছে আমরা। পিলভিট জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। খাটিমা আর বেশি দূরে নেই আমাদের থেকে। এখানে কি একটা মন্দির আছে বুঝলে, আগের বার আমরা দেখেছিলাম। এটা হয়তো হবে নাকি? এটাই, হ্যাঁ সেই মন্দিরটা মনে পড়ে গেছে। পুরো জঙ্গলের মধ্যে বন শক্তি দেবী। একটা 50 বাজে আমরা খাটিমা শহরে ঢুকলাম। উপর দিয়েই যাচ্ছি, খাটিমার উপর দিয়ে যাচ্ছি এখন। তো আমরা একটা লাঞ্চ ব্রেক নেবো আর কি, এটা ঠিক করেছি। কোথাও আগে গিয়ে টনকপুর আর খাটিমার মাঝখানে কোনো একটা জায়গাতে, তারপর গাড়িতে একটু পেট্রোল ভরাবো, দিয়ে আমরা পাহাড়ে ওঠা চালু করবো আর কি। তাই তো নাকি, এইভাবে তো? হ্যাঁ, এবার টনকপুর যাওয়ার যে মেন রাস্তাটা, হ্যাঁ, আমরা আগে গিয়ে ওটা ধরবো। আর এই যে টনকপুর যাওয়ার রেল লাইন, যেটা বারেলি থেকে আসে, এটা যে আমরা ক্রস করবো আর কি। তাহলে এই গোল চক্কর থেকে ডান দিকে নিতে হবে কিন্তু, একদম দিকে। আর এখানে কেউ ট্রাফিক কন্ট্রোল করে না, যে যেমন মতো বেরিয়ে যেতে হবে, কোনো ছাড়ে না। এগিয়ে চলো সোজা। একজন পুলিশ আছে বটে, কিন্তু ও কোনো কিছু সামলায় না, ও ছেড়ে দিয়েছে দায়িত্ব। অটো ট্রাফিক। বাস ঘুরে পড়লাম। এইবারে পুরো বাজারের মধ্যে কিছুটা যাব, তারপরে আবার আমরা খাটিমা শহরটাকে প্রায় ছেড়ে এসেছি। তো এখন আগের দিকে যাচ্ছি, খাবারের হোটেলও খুঁজছি আর কি, এই জন্য একটু আস্তে আস্তে করে যাচ্ছি। বাজে দুপুর 2টো। আমরা খাটিমা পেরিয়ে টনকপুরের রাস্তাতে একটা ধাবাতে বসছি, একটা লাঞ্চ ব্রেক নিয়েছি আমাদের ধন্য। আর এখানে ভেজ থালি 120 টাকা করে। তো এখন আমরা খেয়ে টনকপুর হয়ে উপরে উঠবো সুকিডাং অব্দি। দেখা যাক, কারণ এখনো কিন্তু আমরা পাহাড়ের দেখা পাইনি। ভাইয়া পহলে দো রুটি লাগানা, ফির বাদ মে ডাল। এই জয়দীপ দা অর্ডার মারছে, আর একটা জয়দীপ দা এই যে বসছে, এটা আমার বোধন। ভাই দাওয়াতে দুপুরের লাঞ্চ এইরকম, একটু স্যালাড দিয়ে গেছে, পেঁয়াজ শসা কুচি, কাঁচা লঙ্কা, আর অর্ডার ডাল, আর হচ্ছে গিয়ে একটা মিক্স ভেজ। বাস এই খাবার দুপুরের আমাদের। আর একটা থালি আসছে, এই যে 2 মহামান্য অতিথি বসে আছে। আমাদের দুপুরের লাঞ্চ তো শেষ হয়ে গেছে। এখন আমরা টনকপুরের দিকে যাচ্ছি সবাই, গাড়িতে রিফিলিং করব, তারপরে উপরে পাহাড়ে ওঠা চালু হবে আমাদের টনকপুর পেরিয়ে যাওয়ার পরে। তারপরে দেখবো আমরা ক্যাম্পিং লোকেশন কিছু পাওয়া যায় কিনা। আমরা এখন টনকপুরের উপর দিয়ে যাচ্ছি, টনকপুর সিটি, এটা ফুটহিলসে সামনে কিন্তু স্নোকে মাউন্টেন হালকা করে দেখা যাচ্ছে। আর একদম শান্ত নির্জন, ট্রাফিকও খুব বেশি নেই। তো আজকে আমরা পাহাড়ে উঠে যাবো, সেকেন্ড দিন আমাদের আজকে। দেখো ভাই পাহাড়ের রূপ, জাস্ট দেখা শুরু হচ্ছে এখন আমাদের। বিকেল বেলা বলে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, নীলচে পাহাড়ের শ্রেণী।
সকালবেলা নিশ্চয়ই এটা অনেক বেশি প্রমিনেন্ট দেখাতো। হিমালয়ান রেঞ্জ। আমরা টনকপুর সিটিতে এসে পৌঁছেছি। টনকপুর অ্যাকচুয়ালি হিমালয়ান ফুটহিলস একটা মফস্বল শহর। তো এখান থেকে সমস্ত মাউন্টেন গুলো দেখা যাচ্ছে পরিষ্কার একদম। আমরা গাড়ি এখানে রিফুয়েলিং করব, তারপরে আগের দিকে উঠবো পাহাড়ে। গাছের ছায়া পড়েছে, তার সঙ্গে রোদ্দুর, আর দূরে ওই মাউন্টেন, সম্মট মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। তো আমাদের ডেস্টিনেশন প্রায় আরো 25 কিলোমিটার এগাতে হবে, যেখানে ক্যাম্পিং করব ভেবেছি। শ্যামলাতাল বলে একটা জায়গা, যেটাতে আমরা আগে গেছিলাম। আর একটু আগেই এই রাস্তার ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছিল, সেটা পূর্ণাগিরি মহাধামের দিকে। তো অবশেষে জয়দীপ দা কলকাতা থেকে লখনৌ হয়ে এসে আমরা সেকেন্ড দিনে, সেই অর্থে থার্ড দিন, আমরা কিন্তু পাহাড়ে ওঠা চালু হয়ে গেল আমাদের, বুঝলে? পাকদণ্ডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবারে তার কর্নারিং করতে করতে আমাদের দৌড় ঝাঁপ। প্রায় 1.5 মাস বাদে আবার পাহাড়ের রাস্তা ধরে গাড়ি চালানো, বেশ মজাই লাগছে। বিকাল গড়াচ্ছে এবারে। গেছি সুখিডাং। তো সুখিডাঙ্গে একটু আমরা বাজার ফাজার করি ক্যাম্পিং এর জন্য। তো আমরা মেন রাস্তা ছেড়ে সুখিডাং বলে একটা ছোট্ট জায়গা আছে, ওইখানে উপরে ওঠার রাস্তা নিলাম। তো এই রাস্তাতে আগে পরে একটা বিবেকানন্দ আশ্রম আছে, অ্যাকচুয়ালি শ্যামলাতাল। আর শ্যামলাতাল বলে একটা লেক আছে পাহাড়ের উপরে। তো আমাদের গন্তব্যস্থল শ্যামলাতাল। কাটেগা এ বাবা, পেছনে তো হ্যাঁ কোন জায়গা আছে বলছি। প্রাইমারি স্কুল সুখিডাং। তো আমরা এখানে আগে একবার এসেছিলাম, জায়গাটা অসাধারণ লেগেছিল, কিন্তু ক্যাম্পিং করিনি আগে। তো আজকে ক্যাম্পিং এর আশায় আমরা যাচ্ছি শ্যামলাতালে। যদি ক্যাম্পিং করতে পারা যায়, লোকাল লোকজন যদি কিছু না বলে, আজকে রাতে আমরা ক্যাম্পিং করব। এখান থেকে সূর্যাস্ত এইখানে আমরা এই বাম দিকে যেটা ভ্যালি ভিউ গেস্ট হাউসে ছিলাম আমরা আগের বারে, কিন্তু এবারে থাকছি না, আগের দিকে যাচ্ছি। না পেলে এসে থাকতে হবে আর কি। তখন ভাই আগের বার যখন আমরা শ্যামলাতাল এসেছিলাম তখন এটা পুরো অফ রোড ছিল, এখন তো রোডস হয়ে গেছে, প্রপার ব্যারিকেডিং লাগিয়ে দেওয়া হয়েছে। তো রাস্তাটা অসাধারণ সিনিক, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। আর একটু গেলেই শ্যামলাতাল লেক পড়বে, ওখানেই আমরা ক্যাম্পিং এর জায়গা খুঁজবো, দেখা যাক। সুযোগ পেলে ওখানে এখন গিয়ে প্রথমে একটু চা খেতে পারি। চা খেতে পারি, চা দোকান খোলা থাকে। একটা চায়ের দোকানও ছিল। এখন একটা জায়গায় হয়তো 2-3টা গজিয়ে যেতেও পারে। দারুণ, অনেক পরিবর্তনই লক্ষ্য আসছে চোখে। সুখিডাং জায়গাটা কিন্তু অসাধারণ, একদম অফবিট, অসাধারণ। শ্যামলাতালে প্রায় কাছে পৌঁছে গেছি। এখানে আমরা উপরে উঠবো, এই রাস্তাটা ছেড়ে দেব। ডান দিকে শ্যামলাতালের রাস্তা। পুরো ফেন্সিং করে দিয়েছে, দেখো। হ্যাঁ, শ্যামলাতালে পৌঁছে গেলাম আমরা। এই পৌঁছে গেলাম শ্যামলাতাল। এখানে আগে গেলেই লেকটা দেখা যাবে। হ্যাঁ, আমরা চা খেতে বসছি, আঙ্কেলজি চা খাওয়াচ্ছেন। আর এই নিচেই লেক আমি দেখাচ্ছি, ওখানে ক্যাম্পিং করা যায়। তো আঙ্কেলজি বলছে করুন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার করে দিয়ে যাবেন। আর পাবলিক টয়লেটও এখানে বানানো আছে। তো আমরা এখন একটু ওয়েট করব, একটু বাদে আমরা টেন্ট লাগাবো চা খাওয়ার পরে। এটা শ্যামলাতাল, 1 বছর আগে আমরা এসেছিলাম এখানে। তো এখানে পাহাড়ে কিন্তু ক্যাম্পিং করা যায়, অসাধারণ জায়গা। তো আমরা পারমিশন নিয়েছি, টেন্ট একটু বাদে লাগাবো। নিচ দিয়ে হাঁটাও যায় সুন্দর, চারদিকে পরিক্রমা করার জন্য পুরো রাস্তা করা আছে প্রপারলি একদম। এই দুজন টেন্টের সামগ্রী নিয়ে যাচ্ছে, ওই নিচে ক্যাম্পিং করব। এই যে স্কুলের মাঠটা আছে, তো এখানে ক্যাম্পিং করব আমরা। ঠান্ডা আছে এখানে। শ্যামলাতাল লেকের সামনেই ক্যাম্পিং, বেঙ্গল থেকে এসে। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এই আমি
আমরা প্রায় 4টার দিকে পৌঁছে গেছিলাম লখনৌ থেকে শুরু করে। তখন ক্যাম্পিং করব, জায়গাটা দেখে নিই কোন জায়গাটা ভালো হবে। ফাইনালি টেন্টের লুকটা এরকম করে নিয়েছি, উপরে অ্যানোয়িনিং দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি ফৃষ্টি হয় রান্না করা হবে। তো আমাদের টেন্ট টাঙানো মোটামুটি কমপ্লিট। এবারে ম্যাট পাতাবো, বাকি জিনিসপত্র নিয়ে আসবো। আর সব থেকে আশ্চর্যের জিনিস, ঘোরালেই আমাদের সামনে এরকম শ্যামলাতাল লেক। সূর্যাস্ত হয়ে গেছে বা হচ্ছে, সুন্দর রং ধরেছে আকাশের। টেন্ট টাঙানো হয়ে গেছে, পেকিংগুলোকে খালি ঠিকঠাক করে মারতে হবে। অসাধারণ আমাদের এই অভিজ্ঞতা। ওগুলোকে গোছাতে হবে সব জিনিসগুলোকে, তারপর জিনিসপত্র আনবো। টেন্ট মোটামুটি এইরকম দাঁড়িয়েছে, ভেতরে ম্যাট পাতিয়ে দিয়েছি। এখন স্লিপিং ব্যাগ আনতে যাবো, এখানে সামনে রান্না করব। তো আমাদের টেন্টের গেট খুললেই এরকম সামনে শ্যামলাতাল লেক দেখা যাচ্ছে। ঠান্ডার ভাব একটা রয়েছে, রাতে ঠান্ডা থাকবে। এখন গাড়ি ওই উপরে দাঁড়িয়েছে, ওই ধনু দাঁড়িয়ে আছে উপরে, ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসবো আমরা। कौन सा क्लास में पढ़ते हो? 8th 7th पहले स्कूल में पढ़ते थे। तुम लोगों का? रोहन और आपका? अमन। आपका घर कहाँ पे है? यहीं पे है। हाँ, ठंडा रहता है ना रात को इधर? हाँ, इधर को है। अच्छा, नया ना? हाँ ঠিক আছে, আচ্ছা সে পড়াই করো। এই আমি অল্প ঠান্ডা বিস্তর আছে, সেই জন্য আমরা উপরেও অ্যানোয়িনিং দিয়েছি, হালকা বাতাসও আছে, সোয়েটার পরে নিয়েছি। খিচুড়ির সাজ সরঞ্জাম আমাদের হয়ে গেছে, খিচুড়ি করা হবে। এই যে ডাল আর আলু আর বুটান গ্যাস জ্বালানো হয়েছে, বাইরে লাইট, সামনে তো আমাদের শ্যামলাতাল লেক রয়েছে। কালকে সকালে পরিষ্কার করে দিয়ে যেতে হবে আমাদেরকে। এখন সব কি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা বের করছে। আচ্ছা, খিচুড়ি আর ডিমের ভাজা হবে, জয়দা রান্না করছে। আর একটা এই যে জয়দা ঠান্ডাতে দাদা পাঁপড় সেকছে আমার হিটারে। এ চা কফি করা যায়, কিন্তু ও আজ আবার নতুন পাঁপড় সেকছে, হাত পুড়ে যাবে, আস্তে করো। আর বাইরে ওই খিচুড়ি চলছে। জানো তো এটা, হ্যাঁ বলো। এটা যদি ফ্লেমটা তুমি কমিয়ে দাও, হ্যাঁ, তাহলে আরো বেশি। না, ফ্লেম একদম মিনিমাম করা আছে, আরো একটু কমানো যাবে না? এখন পাঁপড় সেকছে আমার, যেটা দেখছো। হ্যাঁ, আমার যে হিটার হচ্ছে, এই যে পাঁপড় সেকছে, দেখো কি সুন্দর করে পাঁপড়টা গরম হচ্ছে। এই হাতে লাগাবে না, গরম লেগে যাবে পট করে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। আচ্ছা, বুটেন হিটার জ্বলছে, এদিকে খিচুড়ি, এটা আমার, এটা ছোট জয়দা, ডিম ভুজিয়া। টেম্পারেচার কিন্তু পরপর ডাউন হচ্ছে, 7। তো খেয়ে দিয়ে আমাদের ঘুমাতে হবে, 9টা বেজে গেছে। তো এখন খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত।